বন্যার কারণে লক্ষ্মীপুরে প্রায় ৬০০ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ঘরবাড়ি থেকে পানি না নামায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো ব্যবহৃত হচ্ছে আশ্রয় কেন্দ্র হিসাবে। ফলে সিলেবাস শেষ করা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সন্তানদের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক ও অভিভাবকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবারে লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে বেশিরভাগ স্কুল কলেজই কিন্তু এখন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং অধিকাংশ জায়গায় পানি না নামার কারণে এখনো মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। সেক্ষেত্রে স্বাভাবিক জীবনই তো আসলে অনেক বেশি ব্যাহত হচ্ছে। পড়াশোনার বিষয়টি তো আসলে মৌলিক চাহিদার মধ্যেই পড়ে। সব মিলিয়ে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন? কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন স্থান থেকে জেলার যে 5টি উপজেলা বা 4টি পৌরসভা রয়েছে, এই বেশিরভাগ এলাকা এখনো পানিবন্দী, অর্থাৎ রাস্তাঘাট থেকে কিছুটা পানি কমলো এখন পর্যন্ত যে বাড়িঘর সেইখানে কিন্তু পানি এখন পর্যন্ত হাঁটুর উপরও পানি রয়েছে। আমি এখন যেখানে রয়েছি এটি লক্ষ্মীপুর পৌরসভার যে 14 নং ওয়ার্ড অর্থাৎ মেঘনা রোড। এই রোডের আশপাশে আপনি হয়তো এখন পর্যন্ত পানি যে নামছে সেটি কিন্তু ধীর গতিতে, অর্থাৎ বিভিন্ন স্থানে যে খালে জলাবদ্ধতা তৈরি হয়, খালে বাঁধ থাকার কারণে সেটি সমস্যা হচ্ছে। এর মধ্যে কিন্তু এর বাইরে আমরা দেখেছি যে এখানে প্রায় 600 বিদ্যালয় এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এতে করে পড়ালেখা ব্যাহত হচ্ছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, মাধ্যমিক এবং মাদ্রাসা যেগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি অনেক ক্লাস অর্থাৎ 20 তারিখ থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এই বন্ধ থাকার কারণে একদিকে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে, অন্যদিকে যে সামনে যে সিলেবাস সেটি শেষ করা নিয়েও শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আমরা দেখেছি যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন এবং শিক্ষকরা রয়েছেন। তারা বলছেন যে সামনে যে সময়টুকু পাচ্ছে এই সময়ের মধ্যে কিভাবে যে সিলেবাস শেষ করবে সে নিয়ে তাদের দুশ্চিন্তার শেষ নেই। তবে শিক্ষা অফিসার যারা রয়েছেন তারা যেটি জানিয়েছেন, তারা ইতিমধ্যে বিভিন্ন বাড়ি শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছেন, তাদেরকে বিভিন্ন ধরনের যে পরামর্শ দিচ্ছেন, কিভাবে সিলেবাস শেষ করা যায় সে ধরনের পরামর্শ নিচ্ছেন এবং বিশেষ করে যে যারা এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে তাদেরকে যে একটি গাইডলাইন দেওয়া হয়েছে যেন পড়ালেখা যেন বিঘ্নিত না হয় সে ধরনের ব্যবস্থার কথা বলছেন এখানকার যারা যে কয়েকটি এলাকায় কিন্তু পানি নামতে শুরু করেছে এবং আশ্রয় কেন্দ্রগুলো থেকেও কিন্তু মানুষ কিন্তু যেতে শুরু করেছেন। তবে বিশেষ করে কয়েকটি আশ্রয় কেন্দ্র, যারা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে আশ্রয় কেন্দ্র, এখানে অনেক মানুষ অভিযোগ করেছে ঠিক মতো তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে না। এর মধ্যে কিন্তু অনেকে আশ্রয় কেন্দ্র কিন্তু থেকে বাড়িতে ফিরছেন, বাড়িতে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত সরকারি হিসাবে 18,000 যে ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে, কাঁচা ঘর বাড়ি, এবং 5.5 লাখের মতো মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতি শিকার হয়েছে, এমনটি বলছেন যে ত্রাণ কর্মকর্তা আমাদেরকে এমনটি জানিয়েছেন। তবে দুর্ভোগের এখন পর্যন্ত শেষ নাই। পানি যদিও কমে কিন্তু দুর্ভোগ চরম আকারে পৌঁছেছে এখানকার বানবাসী মানুষের। জি, লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।